যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রথমবারের মতো বিতর্কে মুখোমুখি হলেন প্রেসিডেন্ট জো বাইডেন ও রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গাজা ইস্যুতে বাইডেন সরাসরি ইসরায়েলের পক্ষ নিয়ে বক্তব্য দিলেও বিতর্ক শেষে দেখা যায় ট্রাম্প জরিপে বিজয়ী হয়েছেন। এ নিয়ে হতাশা ভর করেছে ডেমোক্র্যাট শিবিরে। দুজনেই বয়সের ভারেন উচ্চ, বাইডেন ৮১ এবং ট্রাম্পের ৭৮। একজন আরেকজনকে কুপোকাত করতে কোনো মল্লযুদ্ধ নয়, বাকযুদ্ধের ময়দানে নামলেন ৪ বছর পর। যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে সিএনএনের বিতর্ক মঞ্চে দুজনের মধ্যে সৌহার্দ্যের কোনো লেশটুকু দেখা গেল না। করমর্দন পর্যন্ত করেননি তারা। নানা ইস্যুতে বিতর্ক হলেও নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিকে মুদ্রার এপিঠ আর ওপিঠ বললেও ভুল হবে না। এর প্রমাণ পাওয়া যায় গাজা ইস্যুতে ট্রাম্পের মতো বাইডেনের ইসরায়েল রক্ষা নীতিতে। এক প্রশ্নের জবাবে বাইডেন জানান, একমাত্র হামাসই এই যুদ্ধের শেষ চায় না। বাইডেন ইসরায়েলের প্রতি তার জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে অপর এক প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, সংঘর্ষ বন্ধে পুতিনের দেয়া প্রস্তাব গ্রহণযোগ্য নয়। তবে এবার একজন কথা বলার সময় অন্যজনের মাইক বন্ধ থাকায় গতবারের মতো ট্রাম্প হট্টগোল পাকাতে পারেননি। বিতর্কে যুক্তরাষ্ট্রের অর্থনীতি, গর্ভপাত অধিকার, কর ব্যবস্থা, স্বাস্থ্যসেবা এবং আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়েও বাইডেন ও ট্রাম্পের যুক্তি পাল্টা যুক্তি চলে। আগামী ১০ সেপ্টেম্বর এই দুজনের মধ্যে দ্বিতীয় বিতর্ক হবে, যা আয়োজন করবে এবিসি নিউজ। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ।